কক্সবাজার শহরের যে কলাতলি পয়েন্ট আছে সেখান থেকে যুক্ত হয়েছে আমি সাজম বড় সাজু। আজকে ঈদের চতুর্থ দিন। এই ঈদকে কেন্দ্র করে কক্সবাজারমুখী মানুষ হয়েছে লাখ লাখ মানুষ, যার কারণে আমরা সকাল থেকে দেখছি এই কলাতলি পয়েন্টে তীব্র যানজট তৈরি হয়েছে এবং যারা পর্যটক এবং স্থানীয় মানুষ আছে প্রত্যেকে একদম এই যানজটের যে ভোগান্তি সেটি তারা অনুভব করছে। আমরা যদি বলি সকাল থেকে যেহেতু বিভিন্ন জায়গা থেকে কক্সবাজারে পর্যটকরা আসছে, যার কারণে যানবাহনের সংখ্যা অনেক বেড়ে গেছে এবং এই যে যখন কক্সবাজার শহরের মানুষ সমুদ্র সৈকত আসে মূলত এই কলাতলি সড়ক হয়ে তারা বিভিন্ন পয়েন্টে যায়, যার কারণে প্রায় সময় এখানে যানজট তৈরি হয়। তবে আজকে একটু বেশি যানজট তৈরি হয়েছে, মানুষের নাকাল যে জীবন সেটি বলা হচ্ছে। যদিও আমরা যানজট নিরসনের জন্য সবচেয়ে বেশি সংখ্যক মানুষ থাকার কথা হচ্ছে ট্রাফিক পুলিশের সংখ্যা তেমন আমরা দেখছি না। গুটি কয়েক পুলিশ সদস্যদের আমরা এখানে দেখছি, তবে এখানে সেনাবাহিনীর সদস্যরা এই যানজট নিরসনের জন্য তারা কাজ করে যাচ্ছে। সেভাবে তারা মূলত এই যে পয়েন্টে ডলফিন মোড়ে তারা এসে যানজট নিরসনের জন্য কাজ করছে। তবে পুলিশের উপস্থিতি খুব একটা কম বলতে গেলে, যেহেতু আমরা জানি যে এই কলাতলি পয়েন্ট সবচেয়ে যানজটের একটা অন্যতম একটি জায়গা হচ্ছে এই কলাতলি পয়েন্ট। এখানে বেশি সংখ্যক ট্রাফিক পুলিশ সদস্যরা থাকার কথা, কিন্তু খুব একটা আমরা ট্রাফিক পুলিশের সদস্য এখানে দেখি না। এছাড়া কক্সবাজারে যে যানজট নিরসনের জন্য পৌরসভার পক্ষ থেকে পৌর কমিউনিটি কিছু সদস্যরা এখানে নিয়োগ দিয়েছিল, তাদের উপস্থিতি বিন্দুমাত্র আমরা এখানে দেখছি না। মানুষের ধারণা, মানুষের মতে এখানকার যারা ভোগান্তিতে আছে মানুষ, তারা বলছে যদি এখানে বেশি সংখ্যক পুলিশ সদস্য দেখা যাইত, পাশাপাশি যে পৌর কমিউনিটি পুলিশ সদস্য যারা আছে তারা যদি নিরলসভাবে এখানে কাজ করে যেত, সেক্ষেত্রে এই যে কলাতলি পয়েন্টে তীব্র যে যানজট তৈরি হচ্ছে সেটি অনেকটা আসলে কমে যেত। আমরা দেখছি বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ অনেকটা আসলে জার্নি করে কক্সবাজারে এসেছে, সেই জায়গায় এসে যদি এরকম তীব্র যানজটের সম্মুখীন হয় সেক্ষেত্রে মানুষরা আসলে অনেকটা আসলে ভোগান্তিতে পড়বে, আমরা সেটি দেখেছি। পাশাপাশি এখানকার যারা কিছু সংখ্যক যে পুলিশ সদস্য, সেনাবাহিনীর সদস্য কাজ করছে, আসলে তারা এক প্রকার হিমশিম খাচ্ছে, কেননা কয়েকজন মাত্র এখানে তারা কাজ করে যাচ্ছে যানজট নিরসনের জন্য, যার ফলে অনেকটা যানজট তৈরি হয়েছে। আমরা জানি যে এই ঈদে মানুষরা আসলে টানা 10 দিন ছুটি পেয়েছে। এই ছুটিকে কাজে লাগাতে কিন্তু মানুষ আমরা জানি যে আসলে টানা যে 10 দিন ছুটি পেয়েছে, 10 দিন ছুটি কাটানোর জন্য মানুষ দেশের বিভিন্ন প্রান্তে যে পর্যটনের স্পটগুলো রয়েছে সেখানে ছুটে যাচ্ছে। তবে মানুষের সবচেয়ে বেশি আকর্ষণীয় জায়গাটা হচ্ছে এই কক্সবাজার সমুদ্র সৈকত, কেননা দেশের সবচেয়ে পর্যটনের রাজধানী বলা হয় এই কক্সবাজারকে, যার কারণে বেশিরভাগ মানুষ এখানে ছুটে আসে। সাগরের যে সমুদ্র স্নানে মেট হচ্ছে এখানে এসে মানুষ, যার কারণে মানুষরা এখানে এসেছে। পাশাপাশি আমরা জানি যে গত কয়েকদিন আগে থেকে, অর্থাৎ ঈদের আগে থেকে এই কক্সবাজারের যে বিভিন্ন মোটেলগুলো রয়েছে সেখানে প্রায় 60% হোটেলের রুম বুকিং হয়ে গেছিল। তার থেকে আসলে ধারণা করা যায় যে এই কক্সবাজারে লক্ষাধিক পর্যটকের সমাগম হবে, যার ফলে তারাও কিন্তু তাদের নিজেদের যে প্রস্তুতি সেটি সেভাবে নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত যে তীব্র যানজট সেটি তৈরি হয়েছে। পাশাপাশি মানুষরা আসলে যারা এই পা থেকে পারে আসলে পার হতে চেষ্টা করাচ্ছে, তারা কিন্তু খুব সাবধানে পার হতে হচ্ছে, কেননা কোনো সময় এখানে অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হতে পারে। আমরা যদি একটু এখানকার যারা পথচারী কিংবা পর্যটক আছে তাদের কাছ থেকে একটু আমরা জিজ্ঞেস করব আসলে কেমন ভোগান্তি হচ্ছে, একটু
আমরা জানার চেষ্টা করবো আসলে কোথা থেকে আসলে একটু বলতে পারি। দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত তীব্র যে যানজট তৈরি হয়েছে সেটা এখন তো পর্যন্ত আসলে কোনো ধরনের সে যানজট নিরসনটা করা হয়নি। তবে পুলিশ সদস্য দেখা যাচ্ছে কিছু সংখ্যক, পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা আছে, তারা যানজট নিরসনের জন্য কাজ করে যাচ্ছে। আমরা অনেক মানুষকে দেখছি আসলে পায়ে হেঁটে তারা পার হচ্ছে। এই যে ধারণা করা হচ্ছিল যে তীব্র যানজট তৈরি হচ্ছে, এই যানজট অন্যতম কারণ হচ্ছে বেশি সংখ্যক আসলে পর্যটক এই কক্সবাজারে আসছে, যার কারণে আসলে মানুষ এই রকম যে যানজটের লুকমান আমরা একটু এখানকার যে দৃশ্য একটু দেখা যায়। সচরাচর কিন্তু এরকম যানজট আসলে থাকে না, কিন্তু যেহেতু আজকে পর্যটক এসেছে, এই যে পর্যটকের সমাগম আমরা সেটি দেখতে পাচ্ছি, যার কারণে আসলে এইরকম তীব্র যানজট তৈরি হয়েছে। আমরা একটু এখানকার যারা পথচারী মানুষ আছে আসলে অনেকটা আসলে মানুষ অমান্য করে যেখানে রশি টাঙানো হয়েছে সেখানে রশি ডিঙ্গিয়ে তারা পার হচ্ছে, অনেকটা অমান্য করে পার হচ্ছে, সেটা আমরা দেখেছি। পাশাপাশি মানুষের যে ভোগান্তিও কিন্তু কম না, আমরা সেটিও কিন্তু দেখেছি। দেখতে পাচ্ছেন একদম যে পরিমাণ আসলে পর্যটক কক্সবাজারে আসছে, আমরা একটু দেখার চেষ্টা করছি। মানুষ অনেকটা আসলে ক্লান্তি বিমুখ হয়ে এখানে এসেছে। নরসিংদী থেকে আসছি। অনেক জ্যাম, অনেক জ্যাম। মানুষের ভিড় দেখতে পাচ্ছি। আমরা নরসিংদী পলাশ থেকে এসেছি ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য। জি হ্যাঁ, ভোগান্তি অবশ্যই হচ্ছে, কারণ কোনো নিয়ম শৃঙ্খলা নাই, হোটেল পাচ্ছি না, বুকিং দিয়েও পাচ্ছি না, অনেক লোকের কোলাহল। হ্যাঁ, এখনো হোটেল পাই নাই, আমরা হোটেল খুঁজতেছি। সেনাবাহিনী আছে এখানে একজন, আর তো কোনো ট্রাফিক দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ভোগান্তি অবশ্যই হচ্ছে। হোটেল তো পাইতেছি না, বুকিং কিভাবে দেবো? বুকিংও দেওয়ার সুযোগ পাই নাই। এখন দেখি আশেপাশে অন্য কোথাও হোটেল খুঁজতেছি, পাই কিনা। আর ভাই যে গরমের মধ্যে আসছি, ট্রেন মিস করছি, বাসে আসছি, এখন হোটেল খোঁজার জন্য এখন যাইতে হবে এই হোটেল তো ওই হোটেল। দেখি ফোন দিছিলাম, বলছে হোটেল বুকিং হয়ে গেছে। যানজট তো এটা তো নতুন কিছু না, এটা সব সময় চলে থাকে, সিজন ছাড়াও যানজট এইখানে থাকেই। জি জি না, এখানে তো আপনার সেনাবাহিনী আছে, ওদের জন্য আজকে একটু তাড়াতাড়ি আসতে পারছি আর কি। ধন্যবাদ। আমরা কয়েকজন পর্যটকের সাথে কথা বলছিলাম, তারা বলছে আসলে হোটেল টোটালি তারা পাচ্ছে না, যেহেতু অসংখ্য পর্যটক কক্সবাজারে ভ্রমণে এসেছে, যার কারণে তারা বলছে আগে থেকে যেহেতু বুকিং দিয়ে আসে নাই, সে কারণে এই তারা হোটেল পেতে তাদের ব্যাগ পোহাতে হচ্ছে। পাশাপাশি তীব্র যে যানজটের তৈরি হয়েছে সেটি কিন্তু তারা বলছে কিছু সংখ্যক পুলিশের সদস্য তারা দেখতে পাচ্ছে, এছাড়া সেনাবাহিনী কিন্তু কাজ করছে এখানে। তারা বলছে এই যে ডলফিন মোড় মূলত এখানে প্রায় সময় যানজট তৈরি হয়, যার কারণে যে পরিমাণ আসলে ট্রাফিক সদস্য সেখানে নিয়োগ করা হয়েছে, দেয়া হয়েছে, তার তুলনায় আরও অধিক পরিমাণ ট্রাফিক সদস্য এখানে দেওয়া উচিত, তিনি সেটি মনে করছে। পাশাপাশি এখানে যে পৌর কমিউনিটি পুলিশ সদস্য কিছু নিয়োগ দেওয়া হয়েছিল সেগুলি কিন্তু আমরা লক্ষ্য করছি না, অর্থাৎ তাদের যে উপস্থিতি বিন্দু পরিমাণ দেখা যাচ্ছে না। আমরা কোথায় থেকে আসছি ভাই? আমি চট্টগ্রাম থেকে, কর্ণফুলী এলাকা থেকে। হ্যাঁ, হোটেল পেয়েছি, আমরা এখন চলে যাচ্ছি আর কি। এর যানজটে আমাদের যে সরকার আছে, এই সরকারের তো ভাই দাম থাকবে। এই সরকার কোনো নিরাপত্তা নাই, সেই জন্য আমি বলি আমার পক্ষ থেকে নির্বাচন অতি শীঘ্রই নির্বাচন দিলে বেশি ভালো হবে। ঠিক আছে, আমরা কথা বলছিলাম কয়েকজন আর পর্যটকের সাথে, আসলে তারা যে যানজটের যে সম্মুখীন হচ্ছেন
সেটি বলছেন। তারা বলছে কোনো ধরনের নিরাপত্তার বালাই এখানে তারা দেখতে পাচ্ছে না। অনেকটা আসলে অস্বস্তিতে এখানকার যারা পর্যটক কিংবা স্থানীয় যে মানুষগুলো আছে অনেকটা অস্বস্তিতে তারা আছে। পাশাপাশি তাদের দাবি মতে যদি এই যে পয়েন্টগুলো যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে এখানে যদি আরও ট্রাফিক পুলিশ সদস্য পাশাপাশি পৌর কমিউনিটি পুলিশ যারা আছে তারা যদি তাদের যদি বেশি করে আরও নিয়োগ দেওয়া হয় সেক্ষেত্রে তারা বলছে অনেকটা যানজট মুক্ত হতে পারে এই কলাতলি পয়েন্টটা। পাশাপাশি আমরা যদি কক্সবাজারের এখনকার যে হোটেল এর অবস্থা আমরা যদি একটু বলি, আপনারা জানেন যে আগেভাগে যেহেতু 60% বুকিং দেওয়া হয়েছিল, মানুষ লম্বা একটা ছুটি পেয়েছিল। এই ছুটি কাজে লাগাতে কিন্তু কক্সবাজার সবচেয়ে পছন্দের একমাত্র স্থানে থাকে এবং যার কারণে মানুষ সবার আগে এই কক্সবাজারকে বেছে নেয় এবং কক্সবাজার এসে সমুদ্র সৈকত নয় বিভিন্ন যে পর্যটন স্পটগুলো রয়েছে সেখানে কিন্তু মানুষ গিয়ে ভিড় জমায়। যেমন ধরুন যদি বলি আমি ইনানি যে পাটওয়ার টেক আছে, হিমছড়ি ঝর্ণা আছে, রাম বৌদ্ধ মন্দির আছে, মহেশখালী আদিনাথ মন্দির আছে, কানারাজার গুহা আছে, সব কিছু মিলে আসলে কক্সবাজারের যে পর্যটন স্পটের যে জায়গা আসলে মানুষ যারা পর্যটক আছে তারা এখানে এসে মূলত সেগুলো স্বাদ নেওয়ার জন্য ছুটে আসে। পাশাপাশি 3 পার্বত্য জেলায় কিন্তু পর্যটন স্পট রয়েছে, তবে মানুষ বেশিরভাগ কক্সবাজারমুখী হয়েছে এবং 10 দিন যেহেতু ছুটি পেয়েছে টানা, এই 10 দিন ছুটি কাজে লাগাতে এখানে ছুটে এসেছে। আমরা দেখেছি ঈদের প্রথম দ্বিতীয় দিন তেমন একটা মানুষ না আসলেও গতকাল থেকে মানুষ কক্সবাজারমুখী হয়েছে। অসংখ্য পর্যটক কক্সবাজার এসে ভিড় জমিয়েছে। অনেকের অভিযোগ রয়েছে হোটেল পাচ্ছে না, তো কোনো ধরনের রুম খালি নেই এরকম একটা অবস্থা তারা বলছে। যদিও বা হোটেল মালিক সমিতির পক্ষ থেকে বারবার বলা হয়েছিল যদি কক্সবাজার আসে সেক্ষেত্রে মানুষটা যেন আগেভাগে রুম বুকিং দিয়ে আসে, কেননা মানুষ নির্বিঘ্নে যাতে ঈদের যে যাতায়াতটা সেটি তারা যাতে সম্পন্ন করতে পারে সেই নির্দেশনা কিন্তু তারা আগেভাগে দিয়েছিল। কিন্তু অনেক পর্যটক দেখি আগেভাগে রুম বুকিং দিয়ে না আসার ফলে এই কক্সবাজারে এসে তাদের রুম পেতে তাদের ব্যাগ পোহাতে হয়। এছাড়া খাবারের দাম নিয়ে কিন্তু তাদের অনেক ধরনের অভিযোগ থাকে। তারা বলছে প্রায় সময় তারা দেখে যখন বিভিন্ন মানুষ অর্থাৎ পর্যটকরা কক্সবাজারমুখী হয়, যখন পর্যটনের ভরা মৌসুম হয় তখন এখানকার কিছু মানুষ তারা খাবারের দাম বাড়িয়ে যায়, হোটেলের দাম বাড়িয়ে যায়, পাশাপাশি অন্যান্য যে জিনিসগুলো আছে সব কিছুর দাম বাড়িয়ে দেয়। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যদি কোনো ধরনের অভিযোগ পায় সেক্ষেত্রে পর্যটক হয়রানি রোধে তারা কাজ করবে এবং সাথে সাথে তারা ব্যবস্থা নেবে। এছাড়া ট্যুরিস্ট পুলিশও কিন্তু কাজ করছে এবং অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনীগুলো আছে তারা পথ থেকে কিন্তু কাজ করছে। একটু বিষয় আমরা নজর আনতে দেখেছি। দর্শক, আমরা কক্সবাজার শহরের যে ডলফিন মোড় অর্থাৎ কলাতলি পয়েন্ট আছে সেখান থেকে যুক্ত হয়েছিলাম। যেমনটা বলছিলাম তীব্র যে যানজট সেইটি তৈরি হয়েছে, যার ফলে অনেকটা ভোগান্তিতে মানুষ এখানে পড়েছে। তবে এখানকার যারা সেনাবাহিনীর সদস্য আছে তারা কাজ করে যাচ্ছে এই যে ট্রাফিক যে জ্যামটা সেটা নিরসন করার জন্য। পাশাপাশি কিছু সংখ্যক পুলিশ সদস্য এখানে রয়েছে, যদিও বা মানুষের দাবি মতে এখানে আরও পুলিশ সদস্য কিংবা ট্রাফিক সদস্য এখানে নিয়োগ করা উচিত বলে তারা মনে করছে। আমরা এতক্ষণ পর্যন্ত এখানকার যে সার্বিক পরিস্থিতি সেটা জানার চেষ্টা করছিলাম।